মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর আদি কবিকে? বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে বাঙালি কবি জয়দেব। বাঙালি কবি জয়দেব বৈষ্ণব পদাবলীর আদি কবি। আর বৈষ্ণব পদাবলীর আদি কবিকে? বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে বাঙালি কবি জয়দেব। তিনি সংস্কৃত ভাষায়, কি ভাষায়? সংস্কৃত ভাষায়। তিনি সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন এবং সেই পদাবলীটির নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম। তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? বৈষ্ণব পদাবলী। আদি কবিকে? বাঙালি কবি জয়দেব। তিনি কি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? সংস্কৃত ভাষায়। এবং তার রচিত বৈষ্ণব পদাবলীটির নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম। তিনি কি ভাষায়? সংস্কৃত ভাষায়। এবং জয়দেব রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। এবং জয়দেব কার সভাকবি ছিলেন? জয়দেব লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। তাহলে আমাদের এখান থেকে কয়েকটি তথ্য মনে রাখতে হবে। সেটি হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলীর আদি কবিকে? বাঙালি কবি জয়দেব। তিনি কি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? সংস্কৃত ভাষায়। এবং তার রচিত বৈষ্ণব পদাবলীটির নাম কি? গীত গোবিন্দম। এবং বাঙালি কবি জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন? রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। বাঙালি কবি জয়দেব রাজা লক্ষ্মণ সেনের কি ছিলেন? সভাকবি ছিলেন। তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কাকে বলা হয়? জয়দেবকে। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কাকে বলা হয়? জয়দেবকে। দ্বিতীয়ত বিদ্যাপতি। আর তিনি কি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? ব্রজবুলি ভাষায়। আর তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন। কি ভাষায়? ব্রজবুলি ভাষায়। আর ব্রজবুলি ভাষা হচ্ছে এক প্রকার কৃত্রিম ভাষা। এটি শুধু লেখার কাজে ব্যবহার করা হয়, ভাব আদান প্রদানের ক্ষেত্রে ব্রজবুলি ভাষাটা ব্যবহার করা হয় না। এবং ব্রজবুলি হচ্ছে দুইটি ভাষার সংমিশ্রণ। সেটি কি? বিএম। আমরা কীভাবে মনে রাখবো? বিএম এভাবে মনে রাখবো। বিতে হচ্ছে বাংলা এবং মৈথিলি। বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম ভাষা হচ্ছে ব্রজবুলি। তাহলে ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম কবি ভাষা। এবং এই ভাষা কে প্রবর্তন করেন? বিদ্যাপতি। কে প্রবর্তন করেন? বিদ্যাপতি। তাহলে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচনা করেন? সেটা হচ্ছে ব্রজবুলি ভাষায়। কি ভাষায়? ব্রজবুলি ভাষায়। আর বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। কোথাকার কবি? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। কোথাকার কবি? মিথিলার কবি। তাহলে বিদ্যাপতিকে কি নামে ডাকা হয়? কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার। মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব। তাহলে বিদ্যাপতি কি? বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি। বিদ্যাপতি হচ্ছে কোথাকার কবি? মিথিলার কবি। বিদ্যাপতিকে কি নামে ডাকা হয়? কবি কণ্ঠহার, মৈথিল কোকিল, অভিনব জয়দেব। তিনি কি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? ব্রজবুলি ভাষায়। কি ভাষায়? ব্রজবুলি ভাষায়। এবং ব্রজবুলি ভাষা কয়টি ভাষার সংমিশ্রণে তৈরি? দুইটি ভাষার সংমিশ্রণে তৈরি। কি? বাংলা ও মৈথিলি। বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম কবি ভাষা হচ্ছে ব্রজবুলি। তাহলে ব্রজবুলি ভাষা প্রবর্তককে? বিদ্যাপতি। এবং বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন চণ্ডীদাস। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? চণ্ডীদাস। আমাদের এই তথ্যটি খুব ভালো করে মনে রাখতে হবে। সেটি হচ্ছে বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? চণ্ডীদাস। এবং সর্বশেষ বৈষ্ণব পদাবলী রচনা করেন সেটি হচ্ছে জ্ঞানদাস। সর্বশেষ বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? সেটি হচ্ছে জ্ঞানদাস। তাহলে আমার প্রশ্ন যদি হয় যে বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? জয়দেব। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? চণ্ডীদাস। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? চণ্ডীদাস। এবং এরপর হচ্ছে সর্বশেষ জ্ঞানদাস। বৈষ্ণব পদাবলী থেকে আরও দুইটি তথ্য মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য। জ্ঞানদাস ছিল কার ভাবশিষ্য? চণ্ডীদাসের ভাবশিষ্য। জ্ঞানদাস কার ভাবশিষ্য? চণ্ডীদাসের
ভাবশিষ্য। আমাদের প্রশ্ন আসতে পারে জ্ঞানদাস কার ভাবশিষ্য? জ্ঞানদাস কার ভাবশিষ্য? চণ্ডীদাসের। আবার এভাবেও আসতে পারে চণ্ডীদাসের ভাবশিষ্যকে জ্ঞানদাস। আরেকটি হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস কার ভাবশিষ্য? গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতির ভাবশিষ্য। কার ভাবশিষ্য? বিদ্যাপতির ভাবশিষ্য। জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য এবং গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতির ভাবশিষ্য। এটি মনে রাখার উপায় হচ্ছে গোবিন্দ বানারে একটি বর্ণ আছে বো এবং বিদ্যাপতি বানানেও একটি বর্ণ আছে বো, অর্থাৎ আমরা এইভাবে রাখতে পারি যে গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? তিনি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন, অথবা বিদ্যাপতির ভাবশিষ্য কে ছিলেন? গোবিন্দ দাস। এবং জ্ঞানদাস কার ভাবশিষ্য ছিলেন? জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে জয়দেব। তিনি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? তিনি সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন এবং সেই রচনাটির নাম হচ্ছে গীত গোবিন্দম। এবং এরপরে হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। তিনি কি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? ব্রজবুলি ভাষায় রচনা করেন। এবং ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম কবি ভাষা। এবং বিদ্যাপতিকে কি নামে ডাকা হয়? কবি কণ্ঠহার নামে ডাকা হয়। কি? কবি কণ্ঠহার। মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব, এই তিনটি নামে ডাকা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, বাংলা ভাষায় সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? বাংলা ভাষায় সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন চণ্ডীদাস। বাংলা ভাষায় সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী কে রচনা করেন? চণ্ডীদাস। এবং এরপর সর্বশেষ কে রচনা করেন? সর্বশেষ রচনা করেন জ্ঞানদাস। সর্বশেষ রচনা করেন কে? জ্ঞানদাস। আমাদের এখান থেকে আরও দুইটি তথ্য মনে রাখতে হবে। একটি হচ্ছে জ্ঞানদাস কার ভাবশিষ্য ছিলেন? জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। জ্ঞানদাস কার ভাবশিষ্য ছিলেন? চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। অথবা এভাবে আসতে পারে চণ্ডীদাসের ভাবশিষ্য কে? চণ্ডীদাসের ভাবশিষ্য হচ্ছে জ্ঞানদাস। এবং আরেকটি তথ্য, সেটি হচ্ছে গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। অথবা বিদ্যাপতির ভাবশিষ্য কে ছিলেন? বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দ দাস।